বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব জবা ফুল দিয়ে প্যাক তৈরি করে। তো তোমরা এই ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো আজকে যে প্যাকটা আমি তৈরি করব এই প্যাকটা বানাচ্ছি আমার মেয়ের জন্য। তো তোমরা এই প্যাকটা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। চুলের জন্য ভীষণ উপকারী একটা প্যাক, যেটা তোমরা ঘরে বসে চটপট বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, যার ফলে আমাদের যে চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, ডগা ফাটার সমস্যা, তারপর চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, এই সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল, দুর্দান্ত কাজ করবে। সফট সিল্কি শাইনি বানাতেও ভীষণভাবে সাহায্য করে আজকের দেখানো এই প্যাকটা। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখো আমি কয়েকটা জবা ফুল নিয়েছি, আর নিয়ে এটার যে পেছনের দিকে সবুজ অংশটা সেটা ফেলে দিচ্ছি, আর মাঝের যে অংশটা সেটাও ফেলে দিচ্ছি। বন্ধুরা জবা ফুলে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। জবা ফুল মাথার ত্বকের সংক্রমণ ও খুশকি দূর করতে সাহায্য করে। জবা ফুলে ভিটামিন ই এবং সি রয়েছে, যা চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে নরম ও মসৃণ করে তোলে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই জবা ফুল। তো দেখো আমি কয়েকটা জবা ফুল নিয়েছি, আর এগুলো ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। তো এখানে এই প্যাকটা তৈরি করতে হলে আর যে জিনিসগুলো লাগবে সেটার মধ্যে এটা হচ্ছে জবা ফুলের পাতা। তো এখানে দেখো আমি কয়েকটা পাতা নিয়ে নিলাম, একদম কচি কচি যে পাতাগুলো হয় সেগুলোই নিয়েছি। জবা ফুল আমাদের চুলের যত্নে যেমন উপকারী, তেমনি কিন্তু জবা ফুলের পাতাও আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের চুলকে সফট সিল্কি শাইনি বানাতে ভীষণভাবে সাহায্য করে। তো যাই হোক, তারপর আমি যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে পেয়ারা পাতা। তো এখানে আমি একদম কচি কচি দেখে কয়েকটা পেয়ারা পাতাও নিয়ে নিলাম। বন্ধুরা এই যে পেয়ারা পাতা আমাদের চুলের যত্নে অত্যন্ত উপকারী একটা পাতা, যা ব্যবহারে আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধি করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন চুলের গোড়া শক্তিশালী করতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে নরম ও মসৃণ করে তোলে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই পেয়ারা পাতা। তারপর এখানে যে জিনিসটা নিলাম সেটা হচ্ছে অ্যালোভেরা। বন্ধুরা আমাদের চুলের যত্নে অ্যালোভেরা কতটা উপকারী সেটা তো তোমরা অনেকেই জানো। চুলকে ময়শ্চারাইজ করতে, চুল পড়া কমাতে, মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে, চুলকে মজবুত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তো এখানে আমি পাতা ফুল সব কিছু সুন্দর করে ধুয়ে এনেছি। এবার আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা যখনই মাথার কোনো কিছু লাগাবো বা ত্বকে কোনো জিনিস লাগাবো, তো এর আগে কিন্তু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করতে হবে। কারণ পাতার মধ্যে বা ফুলের মধ্যে অনেক সময় অনেক কিছু থাকে, যার ফলে কিন্তু আমাদের উপকার না হয়ে অপকারী হবে। তো সেক্ষেত্রে ভালো করে দেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো যাই হোক, এখন দেখো আমি পাতা আর ফুলগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। আর এই প্যাকটা তোমরা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। মাসে অন্তত একবার হলেও এই প্যাকটা ব্যবহার করবে, দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। কারণ এই প্যাকটা একদম ন্যাচারালি মানে তৈরি করা, একদম বাড়িতে থাকা কয়েকটা পাতা কয়েকটা ফুল দিয়ে তোমরা কিন্তু চটপট বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। কারণ চুলের যত্ন করা ভীষণ প্রয়োজন, আর চুলের যত্ন করতে গেলে কিন্তু মাসে অন্তত একবার হলেও প্যাক লাগানোও প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি বলবো এই প্যাকটা সবচেয়ে বেশি বেস্ট হবে। তো তোমরা অবশ্যই এই প্যাকটা লাগানোর চেষ্টা করবে, কারণ এই প্যাকটা কিন্তু খুবই ভালো একটা প্যাক, যেটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করি, যার জন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি।
তো এখানে দেখো সবগুলো পাতা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি যে অ্যালোভেরাটা নিয়েছি, এই অ্যালোভেরাটা কিন্তু আমি গাছ থেকে কেটে এনে জলে অনেকক্ষণ রেখেছি, যার ফলে অ্যালোভেরার মধ্যে থাকা যে হলুদ কালারের একটা রস থাকে সেটা চলে গেছে জলের মধ্যে। কারণ যখনই তোমরা এভাবে অ্যালোভেরা ব্যবহার করবে গাছ থেকে তুলে এনে, তোমরা অবশ্যই চেষ্টা করবে এটা কেটে এনে কিছুক্ষণ এভাবে দাঁড় করিয়ে রাখতে বা জলের মধ্যে রেখে দিতে। তাহলে কি হবে বলো তো বন্ধুরা, অ্যালোভেরার মধ্যে যে হলুদ রসটা থাকে সেটা কিন্তু চলে যায়, আর সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হবে। তো মানে ক্ষতিকারক, আমাদের চুলের যত্নে বলো বা ত্বকের যত্নে বলো ভীষণ ক্ষতিকারক হলুদ কালারের রসটা। তো সেক্ষেত্রে আমি বলবো জলের মধ্যে ভিজিয়ে রাখবে, না হলে তোমরা কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখবে, দেখবে চলে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমার সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমরা যে আরও একটা যে জিনিস দেব সেটা হচ্ছে মেথি। তো আমি আগে থেকেই মেথিটা ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ একদম অল্প পরিমাণ মেথি দিয়েছি। এবার আমি সবগুলো মিলিয়ে আমি মিক্সারে পেস্ট করে নিয়ে নেব। চলো এবার সব কিছু মিলিয়ে আমি পেস্ট করে নিয়ে আসি। তো দেখো পেস্ট করা হয়ে গেছে, আর আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেখতে জাস্ট এমন হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে আর একটা জিনিস অ্যাড করব, সেটা অ্যাড করলে কিন্তু ভীষণ ভালো হবে। আর তোমরা যদি মনে করো যে অ্যাড করবে না, তাহলে অ্যাড না করলেও হবে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখো নারকেল তেল। তো এখানে আমি 1 চামচ পরিমাণ নারকেল তেল মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এবার ভালো করে এটা পুরো প্যাকটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তারপর আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। স্নান করার 1 ঘন্টা আগে এই প্যাকটা তোমরা তোমাদের চুলে লাগাবে, লাগিয়ে তোমরা 1 ঘন্টা রেখে তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। আর আমি আর একটা কথা বলি, এখানে এই যে প্যাকটা, যেহেতু এটা পাতা দিয়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছে, তো এই প্যাকটা লাগানোর পর কিন্তু মাথার মধ্যে যখন তোমরা মাথার চুলগুলো ধুবে, তখন কিন্তু অনেক পাতা বা মেথির যে কণা কণা সেগুলো চুলের মধ্যে থেকে যাবে। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই, কারণ হচ্ছে যখন তোমাদের চুলগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু মানে এই যে পাতা লেগে থাকবে সেগুলো নিজে থেকেই পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো কোনো রকম কোনো সমস্যা নেই। আর তোমরা যদি মনে করো যে না এটা পেস্ট করে রসটা বের করে শুধু রসটাই দেবে, সেটাও করতে পারো। তো আমি মেয়ের ক্ষেত্রে রসটাই বের করে বেশিরভাগ দিই, কিন্তু আজকে ভাবলাম না পুরো প্যাকটাই লাগাই, কারণ পুরো প্যাক লাগিয়েছি আমার মেয়ের মাথায় অনেক দিন হয়েছে। সত্যি বন্ধুরা, চুলের যত্নে প্যাক লাগানোও কিন্তু ভীষণ প্রয়োজন। আমাদের চুলের যত্নে যেমন তেল লাগানো প্রয়োজন, তেমনি কিন্তু প্যাক লাগানোও ভীষণ প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ আমি এখন আমার মেয়ের মাথায় প্যাকটা লাগিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, একদম পুরো চুলে পুরো স্ক্যাল্পে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর তোমরা 1 ঘন্টা রেখে দেবে, তারপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করে নেবে। সত্যি বলছি বন্ধুরা, আজকে দেখানো এই প্যাকটা তোমরা ব্যবহার করো, তোমাদের চুলের যা সমস্যা আছে সেই সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুল হবে লম্বা, কালো, ঘন এবং চুল হবে সফট, সিল্কি, শাইনি, দুর্দান্ত কাজ করবে। এখানে অ্যালোভেরা, মেথি এগুলো কিন্তু চুলকে সফট, সিল্কি, শাইনি বানাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। চুলের গোড়া মজবুত হবে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা আজকের দেখানো এই প্যাকটা কতটা উপকারী আমাদের চুলের যত্নে। আর এই প্যাকটা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। কারণ এই প্যাকটা কিন্তু আমার মেয়ের মাথায় আমি অনেকবার ব্যবহার করেছি, আজকে আবারও ব্যবহার করছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আর দেরি নয়, বাড়িতে থাকা মাত্র কয়েকটা পাতা দিয়ে ফুল দিয়ে তোমরাও তোমাদের চুলের যত্নে দারুণ একটা প্যাক, যেটা আজকে আমি শেয়ার করেছি, এই প্যাকটা বানাও
আর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো। দেখবে তোমাদের চুলের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে। চুল হবে লম্বা, কালো, ঘন এবং চুল হবে সফট, সিল্কি, শাইনি। দুর্দান্ত একটা উপায়। তো তোমরা এই উপায়টা নিজেদের চুলে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাও। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই হাজির হব। টাটা।